হ্যালো গাইজ, আমরা এসেছি সিমলাপাল রাজবাড়িতে। অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু, এটা আর কি বাড়ি সিমলাপাল রাজবাড়িটা। সো তাদের বাড়িতে ঘুরতে এসে এই ধরনের সুন্দর মন্দির এবং পুরনো পুরনো স্থাপত্য আমরা দেখছি। সো এইটা হচ্ছে প্রায় আনুমানিক 300 বছর পুরনো, 300 বছর পুরনো কৃষ্ণ বলরাম মন্দির। তো এইটার দেখতে পাচ্ছ, এটা পুরো হচ্ছে বিষ্ণুপুরের টেরাকোটার স্ট্রাকচারে তৈরি এবং কিছু সুন্দর জিনিস দেখাচ্ছি। এই যে সুন্দর সুন্দর শিল্পকলার প্রদর্শন রয়েছে। সেটা হচ্ছে যে আর এটা রথ তো, এটা রথের জন্য ইউজ হয়। রথ না, এটা হচ্ছে দোলের সময়। হ্যাঁ দোলের সময় এনাদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়, দিয়ে বাইরে ওই যে দুর্গা পূজা যেখানে হয়, হ্যাঁ। দুর্গা পূজা যেখানে হয়, ওই মণ্ডপে ওখানেই পাশে একটা বেদি টাইপের আছে, হুম। ওটার উপরে উঠে এনাদেরকে দোলানো হয় আর কি। সেই সময় এটাকে চৌদল বলে, সেই সময় এটাতে করে ওনাদেরকে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, তাহলে এটা চৌদল। হুম। আর এটা হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ বললাম। এবং বলরাম। তো এটা হচ্ছে গর্ভগৃহ, এখানে ঢোকা নিষেধ। সো এবার আরেকটা মন্দির আমি দেখাবো, সেটাও হচ্ছে প্রায় 150 বছর পুরনো শিব মন্দির। এটাও একই রকমভাবে বিষ্ণুপুরের টেরাকোটা স্ট্রাকচারেই তৈরি, আর এখানেও খুব সুন্দর শিল্পকলা রয়েছে। দেবাদিদেব মহাদেব, এবং এখানে ওইখানে যেমন এত সুন্দর স্ট্রাকচার এখানেও রয়েছে, তবে এটা প্রায় 150 বছর পুরনো। আর যেটা আমি তখন বলেছিলাম যে ওখানে কাছারি, এর আগের ভিডিওতে, ওটা কাছারি বলে, আর এখানে হচ্ছে যাত্রা টাত্রা হয়, ঠিক আছে। আর প্রতিদিন যেখানে ভোগ রান্না হয় সেখানেও আমরা যাব। এটা হচ্ছে এই জায়গাটা প্রতিদিন ঠাকুরের জন্য ভোগ রান্না হয়, ঠিক আছে। আর এটা গর্ভগৃহের আরেকটা এন্ট্রান্স। আর এটাকে মহল বলে, এটার পরে অন্য একটা ভিডিওতে দিচ্ছি এটার সম্বন্ধে। আর এটা সব পুরনো যে স্থাপত্য মানে আগে ছিল সেটারই ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আর এটা তুলসী মঞ্চ। সো পরের ভিডিওতে আমরা মহল বা ওই রিলেটেড জিনিসপত্র বলবো। থ্যাংক ইউ, লাইক সাবস্ক্রাইব করবেন।